কি এনে পেনি দিম্মা কি এনেছে পেনি দেখবে বলে পাগলা হয়ে যাচ্ছে। বার করো তো পেনি জিনিসগুলো। দিম্মা কি কি এনেছে? কোথায় মেরেছে? তখন থেকে এই ব্যাগটা রান্নাঘরে জানলা দিয়ে একবার দেখছে মার। নাচবে এবার, নাচবে এবার, নাচবে। হ্যাঁ, ও বাবা দুটোই ব্যাগের ফেভারিট। উড়ি বাবারি, উড়ি বাবারি। আর যার কি আছে দেখাও পেনির ফেভারিট। লিচু। এটা তো মাম্মা মায়ের ডিপার্টমেন্ট, মা খাবে যখন পেনিকে দেবে। বাবা কত কত এনেছে। আমও অনেক এনেছে। ও তো অল্প জিনিস আনবে না, আমি জানি তো। আমারই তো 2.0 ভার্সন, মানে তোমার 2.0 ভার্সন। পেনি বলছে ঠিক আছে ঠিক আছে, অনেক এনেছে, ভালো হয়েছে। নেক্সট বার যখন আসবে তখন আবার নিয়ে আসবে, এখন শেষ হয়ে যাবে এতদিনই। লেজের লেজ দেখো না, পুরো একদম জোরে জোরে নড়ছে সব দেখে। এবার আর জিনিস না, এবার মা কতক্ষণে আসবে। ওই পায়খানাটা করে এসে কী করবে, একটুখানি ওই কাগজটা নিয়ে যাবে একবার, কত টাকা কি জেনে আসবে ভ্যাকসিনটা। সানাউল্লাহ, ঠিক আছে পরেই জানো তাহলে। সানাউল্লাহ কি করে জানবে ও সেকেন্ড ভ্যাকসিনটা কোনটা? ও হ্যাঁ ঠিক আছে, কিন্তু সানাউল্লাহ ফিস বেশি, তাই জন্য বলছি। সানাউল্লাহর ওই ডাক্তারটার মধ্যে পার্থক্য আছে, এটা মানো তো। লিচু কে খাবে? লিচু আচ্ছা, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আয়, আয় দেখবি। আরে আর খাবে লিচু? আর লিচু খাবে না কি গো, আমার মুখ খাচ্ছে বাচ্চা। আয় এদিকে আয়, আয়। হুম, মা এখনো ঠাম্মির সাথে গল্প করছে, ওই জন্য ও সমানে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে যে দিম্মা কখন আসবে। দেখেই যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পেনি এবারে দিম্মা সিঙ্গারা খাচ্ছে, এবার পেনিকে দেখো। এতক্ষণ ধরে দিম্মা যা এনেছে সব সাবার করেছে, এবার দিম্মারটাও নেয়ার ধান্দা। তুমি একটা জিনিস দেখছো কি, ও যত অ্যাক্টিভিটি সব আমার মায়ের আশেপাশে, কারণ মা যেহেতু খাচ্ছে। ওই দেখো, অসভ্য, চূড়ান্ত অসভ্য। আমার প্লেটে দেখে নিল আর আছে কি না, এরকম করে দেখো, এরকম করে দেখে নিল। এ না মা বাজে তৈরি হয়েছে কেন বলো তো, সোনুর সাথে মিশে মিশে। সোনুও তো এরকম ছিল, ওর সাথে মিশে মিশে তৈরি হয়েছে। লজ্জা লাগে আমার একে দেখলে, মান সম্মান হানি। আরে সেদিন ভ্যাকসিন দিতে নিয়ে গেছে, ওখানে গিয়ে মুতেছে জানো, দাঁড়িয়ে দাঁড়িয়ে। কুকুরদের খেলনা খাবারের ব্যাগ সব বসানো ছিল, ওটা তো সাজানো একটা দোকান, সেখানে গিয়ে তার মানে কি যে কিনবি নে, মুতে দিলাম। আমি সঙ্গে সঙ্গে ওই মহিলাটাকে বলছি কি একটা ন্যাকড়া দিন, আমি পরিষ্কার করে দিচ্ছি। বলে না না থাক। তো এইসব বাচ্চাদেরই জিনিস, এরা করুক এরম করে বলছে, সব ব্যাপার। সিঙ্গাড়াটা ভালো দিয়েছে তো, বাসি দেয়নি তো। মিষ্টি মিষ্টি এখানে সিঙ্গারা, সুল্লির দোকানের মতো হবে না কোনো অংশে। বুঝতে পেরেছে এটাতে দিম্মার খাওয়ার জিনিস।
ওর সামনেই বসে খায় আজকে তোমার। দিও না দিও না ওকে দিও না। ও সেই তখন থেকে সেই জানলা দিয়ে দিয়ে মায়ের ব্যাগটা দেখছিল না, ও বুঝে গেছে যা যা এনেছে সাফ করতে হবে। তুমি খাও, আমি আবার কিনবো, আবার শুকিয়ে পাঠিয়ে দেবো। এরা আমের পাগলা, এরা আর আর এর বাবা মা। আমার সব অত নেই, আর আমার আম বাদ বেরোয় তো এই টাইমে। তাহলে একটা খাবে, তুমি হাতে করে এনেছো একটা খাবে। একটা আর বাবা আমাকে একটা কেটে দিও, বলছে খেও মা এনেছে ম্যাঙ্গো আবার ম্যাঙ্গো ম্যাঙ্গো পাগলা। শুনেছে শুনেটা রুমেছি। হ্যাঁ শুনেছি। অবস্থা হচ্ছে আমার না ওকে দেখলে খুব এদিকে আয়, এদিকে এসো। আচ্ছা বিস্কুট আমার হাতে দাও, তুমি দেখো দাও। শেষ কে খাবে? দেখ ওদের পিছনের দাঁড়ে দেখবে একটা এই কালো মতো কি লেগে, দেখতে পারবি? ভালো করে দেখো, আছে লম্বা মতন একটা। আঙুল টাঙুল খেয়ে নিচ্ছে, আছে বলছি। তুমি তাহলে ওকে খাও। আমি দেখছি, উঁচু করো, উঁচু করে দেখো। করতেই তো পারছো না। আর তাহলে লুকিয়ে গেল, পোকা পোকা ছিল তাহলে। না তো বার করে দিলে তো ওটা আবার গায়ে গিয়ে ঢুকবে। পিছনে আমি দেখলাম একটু আগে পিছনটা দেখি তারপর দেবে। আগে দেখবো দেবো আছে কি না। লেজটাও তো তুলছে না, তখন লেজটা তুলেছিল। হ্যাঁ আমার হাতে ঠেকলো কালো মতো একটু। ঠেকলো হাতে কালো মতন। গুফু নাকি? ধোয়াও না পিছনটা, পিছনটা ধুয়ে যাও নাকি? আমি পাচ্ছি না, ঘা হয়ে যাবে। চলে কাল দিয়ে হেঁটে বার করবো। বগলের পোকাটা মনে আছে? এলাম, এটা তুমি দাও। মুছে দাও অ্যাটলিস্ট কিছু দিয়ে তাহলে। আর খেও না বিস্কুট। ফুটোটা ভালো করে চেপে চেপে। দেখো কালো মতো কিছু লাগলো কি না। বেরিয়েছে কালো। এবার তুমি বিস্কুটটাকে উপর দিয়ে দেখাও, আমি পিছন দিয়ে দেখি। এবার পেনির পিছনে গন্ধ, হাই স্কুল বন্ধ, পেনি দেখতে দিচ্ছে না। খাট ভেঙে গেল, চলো ভেঙে। তো দাম করে কি পড়লো? বোতল টাইপের কিছু একটা পড়লো। বিস্কুটের পর বিস্কুট খেয়ে যাচ্ছে, পিছন দেখতে দিচ্ছে না। এই যে মালটা পোকা যাও ফেলে দাও। কি ছিল? ঘরে ফেলে না, তুই ফেলো। বাথরুমে যাও, বাথরুমে গিয়ে ধরো এটা পজ করো। কেন পজ কেন তোমাকে দেখায়?
কি ছিল এটা? গু পেনির গু ফেলছে পেনির না চলো পজ করো। পেনির মা পেনির জন্য গু ফেলছে। একটুখানি এবার খাটটা দেখি, সরো তো ফোনে আওয়াজ পাওয়া যাচ্ছে। দেখো গাইস, পেনি নতুন খাট ভেঙে দিয়েছে, দিয়ে এখন অত্যাচার করে বেড়াচ্ছে ভাঙবে বলে। কোনো খাটও রাখে না, সেগুন থেকে শুরু করে প্লাইউড, নীলকমল সব ফেল। প্রথমে সেগুন কাঠ ভেঙেছিল, তাই না? সেগুন কাঠের প্লাই প্রথমে ভেঙেছিল, তারপরে আমরা যখন দেখলাম না এত ভালো দিয়ে লাভ নেই, কোনো বাজে কোয়ালিটিরই দেওয়া হোক, তো আমরা নীলকমল লাগিয়েছিলাম। এই যে নীলকমলের সিম্বল এখানে, ঠিক আছে? নীলকমলের মালিককে ফোন করে পেনির নামে একটা এফআইআর করে দিও তোমরা। আর এখন ভেঙে দিয়েছে এবং দেওয়ার পরেও চেষ্টা করছে আরও কী কী উপায়ে ভাঙা যায়। কী রে, তুই খাটটা ভেঙে দিলি কেন? হ্যাঁ কী রে? কোনো লজ্জা শরম বলে কিছু নেই, দেখো একটার পর একটা জিনিস যে এরম এরমভাবে যে চলে যাচ্ছে, ওর কোনো যায় আসে না, তাতে হচ্ছে না টাইট, তো নড়েই যাচ্ছে অনবরত। দেখো গাইজ, এই ভাঙা জিনিসপত্রের ওপরই হেঁটে চলে বেড়াচ্ছে, যাতে আরও নড়ে যায় ওর পায়ের ওয়েটে। কি খুঁজছে ভগবান জানে। যা হয়ে গেল, ফুলকা তারকা হয়ে গেল। কি হবে গো? হ্যাঁ, আমি ভালো বুদ্ধি দেবো? এখনো টাইম আছে তো, 1 ইয়ার। অ্যামাজনে দিয়ে দাও, বলছি শোনো, বলবে খুলে খুলে পড়ে যাচ্ছে পার্টস। তোমার 3টে অপশান থাকে: রিপ্লেসমেন্ট, রিফান্ড আর এক্সচেঞ্জ। রিফান্ড করলে কি হবে? লাভ আছে? রিফান্ড কি করবে? আমরা তো কোনো ফান্ডই করিনি, ওখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। হ্যাঁ, 2 মাসের